শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর অস্তিত্বহীন হয়ে পড়েছে 14 দলীয় জোটের শরিকরা। আওয়ামী লীগের ওপর ভর করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে টিকে থাকার নাম সর্বস্ব এই দলগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আগামীতে আদৌ কি তারা রাজনীতি এবং ভোটের মাঠে ফিরতে পারবে নাকি এখানেই থেমে যাবে গন্তব্য, সে নিয়েও চলছে অন্দরমহলে নানান আলোচনা পর্যালোচনা। শেখ হাসিনার একটানা 15.5 বছরের শাসনামল এবং তার আগের আরো 5 বছরের শাসনামলে ক্ষমতার বড় অংশীদার ছিল 14 দলীয় জোটের শরিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে 14 দলীয় জোটের শরিকদের সুবিধাবাদী রাজনীতির ইতি ঘটেছে। তাই এই দলগুলোকে নিয়ে আর এখন ভাবার সময় নেই কারো। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই আওয়ামী লীগের নেতাদের মতো 14 দলীয় জোটের শীর্ষ নেতারাও আত্মগোপনে চলে যান। এই অবস্থার মধ্যে এই জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গত 22 আগস্ট গ্রেফতার করে পুলিশ। 26 আগস্ট পুলিশ উত্তরের একটি বাসা থেকে গ্রেফতার করে জোটের আরেক শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। 2 সেপ্টেম্বর 14 দলীয় জোটের আরেক প্রভাবশালী শীর্ষ নেতা জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে তার ধানমন্ডি বাসা থেকে আটক করে পুলিশ। জোটের এই 3 শীর্ষ নেতাই শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তারা একাধিকবার বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই আগস্টে সংঘটিত একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দী। দুর্নীতি, লুটপাটের নানা অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে। পাশাপাশি শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, জাতীয় পার্টির জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ জোটের একাধিক শীর্ষ নেতা হত্যা, অগ্নিসংযোগ সহ একাধিক মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই অবস্থা তাদের সারা দেশের বেশিরভাগ নেতাকর্মীদেরও, তারাও যে যার মতো আত্মগোপনে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।